মেশিন গান নয়, গিটার হাতে রকস্টার শাকিব কি বড় ঝুঁকি নিচ্ছেন? শাকিব খান নিজের সিনেমার প্রচারে অংশ নেন না। সে তো শাহরুখ খান, অজিত, বিজয় থেকে ফাহাদ ফাসিল অনেকেই বলিউড আর দক্ষিণী তারকায় নেন না। কিন্তু কয়েক বছর ধরে শাকিব খান যা করেন সেটা হলো মুক্তির কয়েক সপ্তাহ পরে সিনেমার বিশেষ প্রদর্শনীতে হাজির হন। বিশেষ প্রদর্শনী শেষে সবাই সিনেমার প্রশংসা করবে, বড় তারকার স্তুতি গাইবে, এটাই যেন অলিখিত নিয়ম। সেজন্যই এবার কৌতূহলটা বেশি ছিল, কারণ গত ঈদ উল ফিতরে মুক্তি পাওয়া আবু হায়াত মাহমুদ পরিচালিত শাকিব খান অভিনীত সিনেমা প্রিন্স ওয়ান্স আপন আ টাইম ইন ঢাকা ঠিক পাতে দেওয়ার মতো নয়। মুক্তির আগে তো বটেই, মুক্তির পরেও সিনেমা নিয়ে চলছিল একান্তর বিতর্ক। এমন সিনেমার বিশেষ প্রদর্শনী কী হবে? হলেও কি শাকিব খান সেখানে যাবেন? এখানে বড় চমকটা নিজের অস্তিনের তলায় লুকিয়ে রেখেছিলেন শাকিব। তিনি গেলেন এবং প্রদর্শনীর শেষে ছবির ব্যর্থতার সব দায় নিজের কাঁধে তুলে নিলেন। সিনেমার ব্যর্থতার বড় দায় পরিচালক ও প্রযোজককে, কিন্তু শাকিব সেভাবে বড় তার কাসুলভ মনোভাব দেখিয়ে সবাইকে আড়াল করে সেটা দৃষ্টান্ত হয়ে থাকবে। তবে চমকালেন এখানেই শেষ নয়। এর দিন কয়েকের মধ্যেই পবিত্র ঈদুল আজহার সিনেমা রকস্টারের পোস্টার, যা দেখে চমকে যাওয়ার জোগাড়। তবে কে জানতো সেটা কেবল শুধুমাত্র শাকিবের রকস্টারের চমক। এর কখনো বাকি আছে অচেনা শাকিব। তুফান, বরবাদ থেকে প্রিন্স, গত কয়েক বছরে মুক্তি পাওয়া সিনেমাগুলোয় শাকিব খানকে দেখা গেছে গ্যাংস্টার নয়তো সহিংস অ্যাকশন চেহারায়। সেখান থেকে আপনি যদি রকস্টারের পোস্টারে পলিটেল চুল, সারা শরীরে ট্যাটু, চিপচিপে শরীর শাকিবকে দেখেন, চমকে না গিয়ে উপায় কী? অপর আসে অ্যানিমেশন টিজার। বাংলাদেশ সিনেমায় অ্যানিমেশন টিজার, তাও শাকিব খানের মতো বাণিজ্যিক সিনেমার বড় তারকার ছবিতে চমকে দিতে এই কি যথেষ্ট নয়? এবার যে শাকিব আর সেই আগের শাকিব নেই, সেটা এই টিজারের পর আরও প্রমাণ হয়। পরের ভিডিও টিজারে কোনো সংলাপ নেই, কেবল শব্দ আর ভার্চুয়াল নির্ভর। টিজারটিও প্রশংসা পাওয়ার মতোই। টিজারে দেখা যায় ছবিতে শাকিব খানের বিভিন্ন লুক। সবচেয়ে চমকে দেয়, চমক জাগানিয়া ছিল উঠতি রিয়াক্টের লুক, যেখানে তরুণ বয়সের গায়কের চরিত্রে শাকিব অনেকটা ওজন ঝরিয়ে যেভাবে নিজেকে বদলেছে, এখানে তার নিবেদন স্পষ্ট। গত কয়েক বছরে শাকিবের সিনেমাগুলোর বেশিরভাগই ছিল অ্যাকশন নির্ভর, যেখানে অভিনয় খুব বেশি জায়গা ছিল না। কিন্তু রকস্টারে তো তার হাতে সেই বহুল চর্চিত মেশিন গান নেই, আছে গিটার। আর যে কোনো জানে মিউজিক্যাল সিনেমায় এক্সপ্রেশন কতটা গুরুত্ব। টিজার আর গান দেখে যা বোঝা গেছে, অভিনয় দিয়ে চমকে দিতে চলেছেন শাকিব। প্রচারের চমক আর গানের ঝলক। ঢাকায় প্রচার নিয়ে বারবারই লেজেগবরে অবস্থা চলে। বাদ যায়নি শাকিব খানের সিনেমাও। কখনো টিজার, কখনো গান, কখনো বা ট্রেলার আসে, মালুম হয় না শাকিব অভিনীত অন্তরাত্মার কথা মনে আছে? ঈদের দিন কয়েক আগে 24 ঘন্টার মধ্যে একের পর এক যেভাবে গান আর টিজার আসছিল, যা দেখে এক সহকর্মী বলেছিল ঈদের আগে রাতে না পুরো সিনেমাটাই দিয়ে দেই। রকস্টার সেটা হয়নি। শাকিবের জন্মদিন আসে পোস্টার, এরপর বিরতি দিয়ে একে একে এসেছে 2 টিজার আর 2 গান, সঙ্গে কয়েকটি নতুন পোস্টার। রকস্টার সঙ্গীত নির্ভর সিনেমা, গান যে এখানে কতটা অসম্পূর্ণ সেটা বলার অপেক্ষা রাখে না। অ্যানিমেশন টিজার আমাকে জড়িয়ে দেওয়া গানটি আংশিক শুনেই কৌতূহল তৈরি হয়েছে। তবে এখানে নির্মাতা চমকে দিয়েছেন। প্রথমে একটি প্রকাশ করা হয় পিরিতি পিরিতি গানটি শাকিব খানকে দেখা গেছে জলে বিশ্বস্ত অবস্থায়, তবে তিনি কেনই বা জলে গেলেন সেটা অবশ্য প্রকাশ করা হয়নি। গানটি লিখেছেন হাসান বোবয়াত আর সুর করেছেন আহমেদ হাসান সানি এবং সঙ্গীত পরিচালনা করেছেন জাহিদ নীরব। গানটি ছাওয়ার সঙ্গে পর্দাও দেখা গেছে
পান্থ কানাইকে। এরপর দিন কয়েক আগে এসেছে দ্বিতীয় গান আমাকে উড়িয়ে দাও। এতে পর্দায় দেখা গেছে শাকিব খান ও সাবিলা নূরকে। গানটিতে সিনেমা সম্পন্ন গল্প সম্পর্কে কিছুটা ধারণা পাওয়া গেছে। শুরুতে শাকিব খান অভিনীত আগুন চরিত্রে দেখা যায় সামগ্রিক গায়ক হিসেবে। গান লিখেছেন, রেকর্ড করেছেন, প্রকাশের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে আসছে নানা ইতিবাচক প্রক্রিয়া। ধীরে ধীরে জনপ্রিয় রকস্টার হয়ে ওঠেন শাকিব খান। শহরের বড় বিলবোর্ড তার ছবি দেওয়া দেখা যায়। বাইরে বের হলেই ভক্তরা অটোগ্রাফের জন্য মুখিয়ে থাকেন। তার এই পুরো যাত্রার সঙ্গী থাকতে দেখা গিয়েছে সাবিলা নূরকে। কিন্তু শাকিবের জনপ্রিয় হওয়ার পর সাবিলাকে আর দেখা যায় না। সে গায়কের সংগ্রামের দিনগুলো তিনি ছিলেন। জনপ্রিয় হওয়ার পর কেন হারিয়ে গেলেন? এই প্রশ্নের উত্তরে মিলবে সিনেমাটি মুক্তির পরে। গানটি নিয়ে শাকিব ভক্তরা তো বটেই, দেশি বিদেশি ইউটিউবাররাও উচ্ছ্বসিত। নতুন পরিচালক, নতুন লেখক, কয়েক বছরে নিজেকে খেলনো চলে বদলে ফেলেছেন।